ভিন্ন দেশ থেকে আসা এই উড়িষ্যা রাজ্যতে সম্ভবত বাংলাদেশি লোক, এনারা এসে এখানে কিভাবে থাকছেন তার লোকাল লোকগুলো তার তত্ত্বাবধান নিয়ে তাদেরকে ধরছে। তাদের একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি আর আপনাদের দেখাচ্ছি যে বিদেশের লোক কিভাবে এই বাংলাদেশে যে হিন্দুদের উপরে অত্যাচার চলছে, হিন্দুদের পাশে দাঁড়ানোর জন্য ভারতের প্রতিটি লোক এবং বিদেশে মন্ত্রণালয় সবাই কিন্তু আমাদের এই হিন্দুদের সাপোর্ট করার জন্য সবাই কিন্তু আমাদের পাশে দাঁড়ানোর সময় তারা দিয়েছে। তাই আপনাদের বলি, আমরাও চলুন, আমরা একসঙ্গে সবাই প্রতিবাদ করি এই বাংলাদেশের এই হিন্দুদের, বাংলাদেশের যে হিন্দু সমাজ আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের কিন্তু সময় এসে গেছে। চলুন আমরা একত্রে গিয়ে ওদের সঙ্গে সাথ দিই। ক্লিপগুলো দেখার পরে আপনাদের কমেন্টস অবশ্যই করবেন, এতে কোনটা ঠিক কোনটা ভুল আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকলাম। আর চ্যানেল যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন। আধার কার্ড দে, আধার কার্ড দে, ওলা ওলা মা গিয়া, ওলা মা গিয়া কাहीं गाँव आधार कार्ड देखा, आधार कार्ड देखा, गाड़ी कागज पत्र देखा, मोबाइल ओरिजिनल देखा, फिर मागिया बांग्लादेशी, फिर मारी मागिया मत हिंदू कुमार तो ना मागिया बांग्लादेशी हिंदू कुमार तो ना मागिया दे मागिया बांग्लादेशी हिंदू कुमार तो आधार कार्ड दे ये दे आधार कार्ड दे, गाड़ी कागज पत्र देखा, ये मागिया बांग्लादेशी आम हिंदू को हानि लेनी सेठी ये तमे आसी मागिया एटी आगिया तुम्हारा किछु कहली की तू कहलु को मागिया तो बांग्लादेश रे बिकुनु काई की मो हिंदू को हानि लेनी सेठी दे 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 कागज पत्र देखेबु दिबु एठी देखेबु दिबु ओरिजिनल देखाओ, ओरिजिनल देखाओ। ओरिजिनल नाही भाई मोर पास ओरिजिनल कोन कोड रखि दी तो रूम आछि चलो ना मोर संग रे कोड रूम चलो ना तो रूम कोड बे केंद्रापड़ा रोजी केंद्रापड़ा को जगह रे, केंद्रापड़ा को जगह रे हैं सोला मते तमे बांग्लादेशी मारी को जगह रे हिंदू को आमे छाड़ी मु केंद्रापड़ा को जगह रे कोट पाखरे बाबा कोट हैं कोड पाखरे देखिबो कोन हम हिंदू को समेत जाली छाइलोनी सेठी हम हिंदू को जाली छाइलेनी ये सोला बांग्लादेशी तमे बंगाली बंगाली एठी कोडे आइछ बांग्लादेश ना तो घर सत कथा को मुर्शिदाबाद बा फेर कहली मुर्शिदाबाद सत कथा आज ते हे जिबा चलो ना मोर संग रे मत गछ मुर्शिदाबाद कोन कहू मारिया पठाण भागे मागे एटू बाहर सोला एटू जाओ बाहर सोला एटू बाहर सोला सोला तमे बंगाली हम हिंदू को हाणुता हम झियो बों को इज्जत मत नउछ मागिया पठाण सोला कोन एठी आसी व्यापार करिवो हैं सीधा केंद्रापड़ा जा सोला जीबू ना नहीं मागे देखू ना चढ़ी जिनि सोला तो कियो करे স্পষ্ট ভাষায় লেখা হচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে আক্রমণ করা হচ্ছে সেটাকে তারা প্রতিবাদ জানাচ্ছেন, সেটাকে তারা সমর্থন করছেন না এবং এই বিষয়তে রাস্তায় নেমেছেন প্রচুর মানুষ। গুরুত্বপূর্ণ নয় যে তারা প্রত্যেকেই হয়তো ওয়াশিংটন ডিসির হিন্দু ধর্মাবলম্বী মানুষ, একেবারে নয়, সেখানকার কিছু সাধারণ মানুষ তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। পরবর্তী ছবিতে চলে যাই কানাডার ছবি আমরা আপনাদেরকে দেখাই। ঠিক সেখানেও একইভাবে বিভিন্ন প্ল্যাকার্ড টাঙানো হচ্ছে এবং সেই প্ল্যাকার্ডে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ, বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ, বাড়িঘর ভেঙে দেওয়া, পুড়িয়ে দেওয়া, তার প্রতিবাদ চলছে। এখানেই শেষ নয়, ইউকেতে ছিল ইউনাইটেড কিংডম, সেখানের ছবিটাও ভিন্ন নয়, সেখানেও বহু মানুষ তারা রাস্তায় নেমেছেন। বাংলাদেশের বিভিন্ন মুহূর্তে যেভাবে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে তার ছবিগুলিকে তারা তুলে ধরেছেন এবং একটি দাবি জানাচ্ছেন যে যেভাবে আক্রমণ চালানো হচ্ছে হিন্দুদের উপর সেটাকে বন্ধ করতে হবে। অস্ট্রেলিয়ার ছবিটাও কোনোভাবেই ভিন্ন নয়। অস্ট্রেলিয়ার মেলবোর্নের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বহু মানুষ রাস্তায় নেমেছে, তাদের প্রত্যেকের হাতে প্ল্যাকার্ড, একটাই দাবি বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, বাংলাদেশের হিন্দুদের উপর যে আক্রমণ চলছে তা বন্ধ করতে হবে, তার প্রতিবাদ। ফিনল্যান্ড নেক্সট আমরা যে পরবর্তী ছবি দেখবো, ফিনল্যান্ডের ছবি দেখবো এবং সেখানেও পরিষ্কারভাবে বলা হচ্ছে স্টপ অ্যাটাকিং অন হিন্দুজ, তাদের উপর আক্রমণ বন্ধ করুন, এইভাবে আক্রমণ করবেন না। দুর্ভাগ্যজনক প্রতিবাদ গোটা বিশ্ব জুড়ে, অর্থাৎ বিশ্বের চোখে এই বাস্তবটা সামনে উঠে আসছে। সাথে আগে আপনারা দেখুন, তিনি বলছেন বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, তারপর তার কি বার্তা, আমরা চুপ করে বসে থাকতে পারবো না, স্পষ্ট বার্তা তার সামাজিক মাধ্যমে। যুদ্ধের সময়
তারা ইসরায়েলের পাশে ছিল। আপনারা জানেন ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধের কথা, সেখানে ভারতের অবস্থানের কথা এখানে উল্লেখ করা হয়েছে। আমাদের দায়িত্ব এই সময় তাদের পাশে থাকা। স্পষ্ট ভাষায় তিনি বার্তা দিচ্ছেন যে এখন আমাদের দায়িত্ব তাদের উপর, তাদের পাশে থাকা।